হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। সামনে আপনাদের নিয়োগের কার্যক্রম প্রায় শেষের দিকে। আপনাদের এই সময়ে যে বিষয়গুলো সতর্ক থাকা প্রয়োজন সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এখন দেওয়া হবে। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। 18তম নিবন্ধনধারীদের জন্য সতর্কবার্তা। বিএড স্কেল আবেদন রিজেক্টেড। বিএড কোথা থেকে করবেন? আসলে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য। কারণ বিএড অন্যান্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো আর কি সরকার কর্তৃক অনুমোদিত নয়, সেই প্রতিষ্ঠান থেকে যদি আপনারা বিএড করেন তাহলে কিন্তু সার্টিফিকেটটা আপনাদের বৃথা হবে, সময় ও টাকা আপনাদের অযথা নষ্ট হবে। তাই এখন থেকে আমরা অলরেডি একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে কতগুলো বিএড আসলে কোন কোন কলেজ বা ভার্সিটি থেকে পড়া সম্ভব, সেগুলো আমরা তালিকা দিয়েছিলাম। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন। ওখান থেকে আপনারা করলে আপনারা কখনো প্রতারিত হবেন না। কিন্তু দেখুন, এই যে একটা তথ্য আমরা আজকে শেয়ার করতেছি। গত 6 মার্চের ঘটনা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক অফিস থেকে এমপিভুক্ত শিক্ষক আব্দুর রহিমের বিএড স্কেলের ফাইল রিজেক্ট করা হয়েছে। বলা হয়েছে তার বিএড সনদ নেওয়া কলেজটি সরকার অনুমোদিত নয়। তখন কিন্তু আসলে অনেক একটা চিন্তার বিষয়। মাথায় হাত আব্দুর রহিমের। বিএড কলেজ ব্যবসায়িক অধীত ডক্টর নজরুলের খপ্পরে পড়ে সর্বনাশ হয়েছে আব্দুর রহিমের। আমরা চাই না এনার মতো আপনাদেরও এ ধরনের সমস্যা হোক। তাই দেখে শুনে বুঝে ও যে কলেজগুলো অনুমোদিত রয়েছে বিএড করার জন্য, সেই কলেজে আপনারা অবশ্যই বিএড করবেন। নজরুল গয়েরও বলেছেন, টিচার্স এডুকেশন কমপ্লেক্স মুক্তাগাছা ময়মনসিংহ থেকে বিএড করলে স্কেল পাওয়া যাবে, কিন্তু সময় ও টাকা খরচ করে এখন প্রতারিত আব্দুর রহিম। তিনি জানান, নতুন করে ভর্তি হচ্ছেন এবারে। সরকার অনুমোদিত 23টি বেসরকারি বিএড কলেজ, যেগুলো অলরেডি আমরা পাবলিশ করেছি এবং আপনাদের নাম সহ উল্লেখ করে দেওয়া হয়েছিল গত ভিডিওতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেরকম ওই 23টির একটাতে আপনারা ভর্তি হতে পারেন। যোগাযোগ করেছেন ইতিমধ্যে। শুধু আব্দুর রহিম নন, তার মতো শত শত বিএড সনদধারী বিভাগে তাদের বিএড স্কেলের আবেদন রিজেক্ট হচ্ছে। শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা অফিসে আসা অভিযোগে জানা যায়, সিলেটের জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সনদ নেওয়া কয়েকজনের ফাইল রিজেক্ট করেছে ডিডি অফিস। ভুক্তভোগীরা এবছর আবার অনুমোদিত কলেজে ভর্তি হবে। হয়রানি ছাড়াও তাদের লাখ লাখ টাকা গচ্ছা গেছে। অভিযোগ মতে আলাউদ্দিন টিডি কলেজ থেকে সনদ নিয়েও স্কেল না পাওয়া 20 জন শিক্ষককে ও ভর্তি ও অন্যান্য ফি বাবদ নেওয়া সব টাকা ফেরত দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন কলেজটি অনুমোদিত নয় বলে ফাইল রিজেক্ট হয়েছে। তার মানে যদিও টাকাটা ফেরত দেয়, কিন্তু সময় তো আর ফেরত পাওয়া যাবে না। অধ্যক্ষ সবাইকে টাকা ফেরত দিয়েছেন, তবে ভুক্তভোগীরা জানান টাকা ফেরত দেওয়াই শেষ কথা নয়। তারা আর্থিকভাবে খুব ক্ষতিগ্রস্ত হলেন, আবার নতুন করে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন, টাকা জোগাড় করছেন। টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ শহীদুল ইসলাম। এদিকে এক যুগেরও বেশি সময় ধরে অস্তিত্বহীন পটুয়াখালীর মৌকরণের দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ এবং ঝিনাইদহ আদর্শ টিচার্স ট্রেনিং কলেজ তবু জাতীয় বিশ্ববিদ্যালয়ের 90 মানসম্পন্ন ও সমমানের সনদের দাবিদার টিটি কলেজের তালিকায় এদের নাম রয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গত বছরের 5 জানুয়ারি এই তালিকা প্রকাশ করানো হয়। অভিযোগ করছে কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে এমন এক উদ্ভব তালিকা প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ও অধিভুক্ত হাজার হাজার শিক্ষক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এসব প্রতিষ্ঠানের বেতন ভাতা, সরকারি ও বেসরকারি অনুদান, স্কেল, পদোন্নতি এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজ অধিভুক্ত প্রতিষ্ঠানের শুধু পরীক্ষা নেওয়া, সিলেবাস ও প্রশ্ন তৈরি। আবার ডিগ্রি অনার্স লেভেলের কলেজের শিক্ষক নিয়োগ বোর্ডে ভিসির প্রতিনিধি উপস্থিত থাকার বিধান থাকলেও এমপিওভুক্তি বা বেসরকারি খাতের বেতন ভাতার বিষয়ে কোনো হস্তক্ষেপ বা সুপারিশ এখতিয়ার নয় বিশ্ববিদ্যালয়টি। আপনারা এগুলো পড়ে নেবেন, আমরা স্ক্রল করে দিচ্ছি শুধু অনেক বিষয়। অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পারছেন আমরা কোন বিষয় নিয়ে কথা বলছিলাম। যারা বিএড করবেন তারা অবশ্যই ভালো প্রতিষ্ঠান থেকে বিএড করবেন। আর বিএড কাদের করতে হবে সে সম্পর্কে আমরা সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো সকলের জন্য শুভকামনা রইল। সকলে ভালো প্রতিষ্ঠান থেকে বিএড করেন এবং আপনাদের বেতন স্কেল বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা বিএড এর মাধ্যমে কিন্তু যারা স্কুল লেভেলে সহকারী শিক্ষক অথবা মাদ্রাসার ক্ষেত্রে দাখিল সহকারী শিক্ষক যারা রয়েছেন, দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, তাদের অবশ্যই বিএড করতে হবে এবং বিএড করার মাধ্যমে তারা কিন্তু গ্রেড এগিয়ে যাবে এবং তাদের বেতন ও ভাতা বৃদ্ধি পাবে। তো সকলের জন্য শুভকামনা রইল। আপনারা যে কলেজগুলো বিএড করার মতো উপযুক্ত, ভালোভাবে তথ্য নিয়ে সে কলেজগুলো আপনারা
আবেদন করতে পারেন। 23টি বেসরকারি টিটি কলেজের সনদধারী আমরা দেখেছিলাম, ওগুলো আপনারা করতে পারেন। আমরা সেগুলোর নাম সহ পাবলিশ করেছিলাম। তো সকলের জন্য শুভকামনা রইল। এখানে নামগুলো আবার লেখা আছে, আপনারা নামগুলো পড়ে নেবেন। এই 23টি কলেজ থেকে আপনারা বিএড করতে পারেন। সকলের জন্য শুভকামনা। যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।